আবহাওয়া এই কুইসা মাছ আমি আলিপুর বাজারে এই এলাকায় থেকে আমি মালটা কিনি। এখানে বেচা কিনা খুব কম, কাঁকড়াটা বেচা কিনা বেশি। দুর্গাপুরে কাঁকড়া নিয়মিতভাবে প্রতি হাট রবিবার বুধবার পাওয়া যায়। কানপাড়া হাটে শুক্রবার সোমবার বা অন্য অন্য দিনেও কানপাড়া হাটে পাওয়া যায়। আমি কানপাড়া, দুর্গাপুর, আলিপুর এই 3 জায়গাতেই কাঁকড়া আর কি বেশি। কাঁকড়ার উপকারিতা কি এই কাঁকড়ার উপকারিতা একটু কাঁকড়ার উপকারিতা ক্যালসিয়াম ঘাটতি যার আছে তাই কাঁকড়া খাইতে হবে। কত করে বিক্রি করেছেন? কাঁকড়া বেচছি মাত্র 80 টাকা কেজি। বিদেশে তার প্রচুর চাহিদা। কাঁকড়া তো বিদেশে অনেক চাহিদা। আমাদের দেশে খাচ্ছে কেমন? ভালো খাচ্ছে? শামুক বিদেশে প্রচুর চাহিদা। আমাদের দেশে চাহিদা কেমন? আমাদের দেশে চাহিদা, কাঁকড়া চাহিদা এখন বর্তমান রাজশাহী জেলাতে প্রচুর চাহিদা না? প্রতিদিন আপনি কত কেজি বিক্রি করেন? আমি পাইকারি দেওয়ায় আর নিজে হাতে বেচাই 4 মণ 5 মণ করে এখন বর্তমান বেশি। শীতের সময় আরো বেশি বিক্রি হয়। আরো বেশি হয়? আচ্ছা, পাশে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কুইসা। এটা কুইসা মাছ রাজশাহী শহরে বা গুদাগাড়ি থানায় অনেক বেশি বিক্রি হয়। আচ্ছা, রাজশাহী শহরে বেচা কিনা বেশি বিক্রি হয়। আপনি এলাকাতে তো করতেছেন? আমাদের এলাকায় খুব সীমিত কিনা বেচা হয়। তারপরেও নিয়ে আসছেন তো? তারপরেও নিয়ে আসছেন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনি কি বিদেশে পাঠান না এই এলাকাতে ভিডিও? শুধু ঢাকায় পাঠায়, ঢাকা থেকে বিদেশ চলে যায়। ঢাকাতে পাঠান, তারপরে ওরা বিদেশে পাঠায়। চাহিদা কেমন? প্রচুর চাহিদা। সবচাইতে কুচার চাহিদা বেশি বিদেশে। কোন দেশে যায় কুচা? কয়েকটা রাষ্ট্রে যায়। চীনে যায়, দুবাই যায়, কুয়েতে যায়, অনেক রাষ্ট্রে যায়। অনেক রাষ্ট্রে যায়। চাহিদা প্রচুর। আপনি তো কুইচা বিদেশে পাঠান, এই কাঁকড়া বিদেশে পাঠান না? কাঁকড়া আমার দেশিটা কাঁকড়া বিদেশে যায় না। থাই কাঁকড়া বা চাষের কাঁকড়া, বড় কাঁকড়া ওগুলো বিদেশে যায়। আমরা এই যে ক্রিকেটার সাকিবুল হাসানের সবচেয়ে বড় ঘের হলো সাকিবুল হাসান, তাই নাকি? ওগুলো বিদেশে যায়? ওটা তো সমস্তই বিদেশে। একজন খেলোয়াড় কিন্তু কাঁকড়া চাষ করছে। খেলোয়াড় কাঁকড়া চাষ করছে, একটা কাঁকড়ার অনেক দাম। আচ্ছা, এগুলো আপনি তো 80 করে বিক্রি করতেছেন। 80 টাকা। কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমরা নওগাঁ থেকে নিয়ে এসেছি। নওগাঁ থেকে? নওগাঁ থেকে। ওরা কি কাঁকড়া কিভাবে ওখানে ওরা চাষ করে না? কাঁকড়া এটা ওই নদীতে বা বিল খালে পাওয়া যায়, ওখান থেকে ওরা সংগ্রহ করে আপনারা কিনে নেন। আচ্ছা, বর্তমানে যে কুইচা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কত করে কেজি বেচেছেন? এই কুইচা বেচেছি আমরা বর্তমান 300 টাকা কেজি। 300 টাকা কেজি? 300 টাকা কেজি। আচ্ছা, আর এই কুইচাটা আমাদের এলাকায় বিল খাল থেকে সব ধরা। এই বিল খাল থেকে ধরা একবারে অরিজিনাল কুইচা। এটা কোনো চাষের কুইচা না, বা কুইচার কোনো চাষ আজ পর্যন্ত হয়নি বা হবেও না। আচ্ছা, তারপরেও আমরা কুইচা খেলে নাকি অনেক উপকার, একটু যদি বলতেন। কুইচা তো উপকারী, খুব উপকারী, মানব দেহের জন্য খুব উপকারী। তাদের গায়ে রক্ত কম। আচ্ছা, কুইচা খেলে পরে রক্ত পূর্ণ হবে। রক্ত পূরণ হবে? 100%। 100-র মধ্যে 100। এত 100-র মধ্যে 100 কুইচা খেলে রক্ত হবে, রক্ত পূরণ হবে। যাদের রক্ত কম তারা কুইচা খেতে পারে? কুইচা খেতে পারে। আচ্ছা, আর কি কি উপকারিতা আছে যদি বলতেন? কুইচাতে আমার যাদের চর্মরোগ, হ্যাঁ, রক্তের সমস্যা, এসব কারণে কুইচা মাছ একবারে কি রান্না করে খাবে নাকি ফ্রাই করে না কিভাবে খাবে? রান্না করে খেতে হবে। রান্না করে খেতে হবে। আমাদের দেশে আমরা রান্না করে খাই। সুন্দর তথ্য দিলেন আপনি। যারা আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আপনার তো খুব মিলিয়ন হিট হয় ভিডিওর, যদি কিছু বলতেন আপনার ভিডিও যারা দেখে। হ্যাঁ ভাই, কুইচা মাছ যাদের রক্তের সমস্যা তারা খাবেন। কাঁকড়া যাদের ক্যালসিয়ামের সমস্যা তারা কাঁকড়া বেশি বেশি করে খাবেন। সামনে শীত আর শীতে আরো বেশি বেশি করে খাবেন। রোদের সময় কাঁকড়া বেশি খাওয়া যায় না। কাঁকড়া খুব হিট করে, শরীরে হিট করে, শরীরে কঠিন হিট করে কাঁকড়া। শীতের মধ্যে বেশি খেতে হবে। শীতের মধ্যে বেশি খেতে হবে। আচ্ছা, এই সময় যদি এই রোদের সময় কাঁকড়া 1 লাগাড়ে 4 দিন খেলে ওই লোক রোদে বাড়াতে পারবে। আর কুইচা মাছ আপনি নিয়মিতভাবে খাইতে পারবেন না, কিন্তু কাঁকড়া খাইতে পারবেন। ধন্যবাদ। দেখেন অনেক লোক এখানে জড়ো হয়েছে, অনেক প্রচুর। আলামিন ভাইয়ের সবাই আছে। জলিল ভাই